আচ্ছা স্যার, এদিকে তাকাও, আজকে চ্যাপ্টার 5 এর সেকেন্ড আরেকটা টপিক পড়বো স্যার। যদিও এটা বলা যায় যে এই অধ্যায় সবচেয়ে শেষের টপিকের মধ্যে একটা, কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবা। কথা বুঝছো? সবার আগে এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কুয়ার ম্যাথ, তারপর হচ্ছে এই টপিক। কথা বুঝছো নি বাবা? এই টপিকের টাইটেল কি? সরল দোলকের ক্ষেত্রে নিত্যতা। আমরা সরল দোলক চিনি না বাবা? এই যে এটা সরল দোলক, তাই না? এটার ক্ষেত্রে আমি কি বলছি? শক্তির নিত্যতা, বা সরল দোলকের ক্ষেত্রে নিত্যতা। কিসের নিত্যতা? শক্তির নিত্যতা। কি শক্তি বাবা? গতি শক্তি, বিভব শক্তি। কথা বুঝছো নি? এইটা বুঝানোর আগে বা এই সূত্রগুলি বুঝানোর আগে আমি একটু বুঝাই দেই গতি শক্তি কিভাবে মাপি বা বিভব শক্তি কিভাবে মাপি। এটা খুব গুরুত্বপূর্ণ, সবাই এদিকে মনোযোগ দাও। মনে করো এটা হচ্ছে মাটি, আর এটা হচ্ছে একটা বস্তু। তাহলে এই বস্তুর তুমি যদি এতটুকু উপরে উঠাও, তাহলে বস্তুর জন্য বিভব শক্তি হবে একরকম। আবার এই বস্তুটাকে তুমি যদি এতটুকু উপরে উঠাও, তাহলে ওই বস্তুর জন্য বিভব শক্তি হবে আরেক রকম। কথা বুঝছো নি? তাহলে বিভব শক্তিটা তুমি কিভাবে মাপতেছো? যে সে নিচ থেকে কতটুকু উপরে, তাই না বাবা? ওই নিচ ওয়ার্ডটাকে আমি মাটি বলছি। এদিকে তাকাও, এ দেখো বিভব শক্তি হলো মাটি থেকে কতটুকু উপরে। যেমন এটা মনে করো মাটি, মাটি থেকে এতটুকু উপরে হলে এক ধরনের বিভব শক্তি, আবার মাটি থেকে এতটুকু উপরে হলে হবে আরেক ধরনের বিভব শক্তি। আমি কি কথা বুঝাতে পারছি? বুঝো নাই? তার মানে বিভব শক্তি সবসময় মাপবা কোথা থেকে? নিচ থেকে, কতটুকু উপরে আছে তার উপরে। কথা ক্লিয়ার? আসো, গতিশক্তি কিভাবে মাপবা? গতিশক্তি হচ্ছে কতটুকু রাস্তা পাড়ি দিছে তার উপরে। গতিশক্তি কিসের উপর ডিপেন্ড করে? কতটুকু রাস্তা পাড়ি দিছে তার উপরে। দেখো, গতিশক্তি হলো কতটুকু রাস্তা পাড়ি দেয় তার উপরে নির্ভর করে। যেমন দেখো তো, মনে করো এটা তোমার মাথা, হ্যাঁ? এই যে তোমার মাথার উপরে কলমটা আমি ফালাবো, তাহলে দেখো তো আমি যদি এখান থেকে ফালাই তুমি বেশি ব্যথা পাবা, নাকি এখান থেকে ফালাইলে বেশি ব্যথা পাবা? অবশ্যই উপর থেকে ফালাইলে, কারণ উপর থেকে আসলে তাকে বেশি দূর রাস্তা পাড়ি দিতে হয়। যত বেশি রাস্তা পাড়ি দিবে তার গতিশক্তি তত বাড়বে। এই জন্য গতিশক্তি নির্ভর করে কতটুকু রাস্তা তুমি পাড়ি দিছো তার উপরে, আর বিভব শক্তি নির্ভর করে মাটি থেকে তুমি কতটুকু উপরে আসো তার উপরে। একটু কথা ক্লিয়ার? তাহলে এবার এগুলি বুঝতে আর কোনো কষ্ট হবে না। মনোযোগ দিয়ে দেখো, আমি কি বলছি? এই বিন্দুতে বিভব শক্তি, এই বিন্দু কোনটা? এই যে এটা সরল দোলকের, ঠিক আছে? এই বিন্দুতে বিভব শক্তি কত হবে? এদিকে তাকাও, আমরা সবাই জানি 9 টেনে পড়ছি বিভব শক্তির সূত্র হচ্ছে mgh, তাই না? এই দেখো আমি বিভব শক্তির বদলে mgh লিখছি। m এর মান কত? m। g এর মান কত? 9.8। h এর বদলে আমি আবার দেখো h1 লিখছি। কেন? কারণ দেখো তো এই বিন্দুতে বিভব শক্তি কত হবে? এদিকে তাকাও, বিভব শক্তি হচ্ছে মাটি থেকে কতটুকু উপরে। দেখো তো মাটি থেকে কতটুকু উপরে? এই যে এই ডিসটেন্সটা মাটি থেকে উপরে না? এই যে এটা ধরলাম মাটি, এই যে সি বিন্দু ধরলাম মাটি। কথা বুঝছো নি? এই সি বিন্দুটা কি ধরলাম? মাটি। তাহলে দেখো তো মাটি থেকে কতটুকু উপরে? মাটি থেকে h1 ডিসটেন্স উপরে। কথা বুঝো নাই? সবাই এদিকে তাকাও। স্যার, এই যে এই বস্তুটাকে তুমি যদি এইভাবে টান দাও, টান দিলেই তো মাটি থেকে কতটুকু উপরে সেটা পেয়ে যাচ্ছ। কথা বুঝো নাই? সবাই বুঝছো? আচ্ছা, তাহলে এই জন্য আমি h এর বদলে কত লিখছি? h1। এরপরে দেখো এ বিন্দুতে গতিশক্তি, গতিশক্তির সূত্র কি স্যার? হাফ এম ভি স্কোয়ার, কিন্তু আমি পাশাপাশি 0 লিখে রাখছি। কেন বলো তো? কারণ হচ্ছে এই বিন্দুতে তো তার মধ্যে শুধু বিভব শক্তি আছে, কোনো গতিশক্তি নাই। এই বিন্দুতে তার মধ্যে শুধু বিভব শক্তি আছে, কোনো গতিশক্তি আছে? এই কথা বুঝতেছিস না তোরা? সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0, তোরা এটা জানোস না? আসো বি বিন্দুতে আসো। আচ্ছা, তাহলে এই বিন্দুতে মোট শক্তি কত? দুইটার যোগফল, শেষ। এবার বি বিন্দুতে আসো। বি বিন্দুতে বিভব শক্তির সূত্র কি? সেম mgh। এবার h এর বদলে কি লিখবা? আমি বলছি বিভব শক্তি হচ্ছে মাটি থেকে কতটুকু উপরে। দেখো তো মাটি থেকে কতটুকু উপরে বি বিন্দুর জন্য? এই বরাবর টান দিলে এই দেখো h2 লিখে রাখছি। কথা বুঝো নাই? মনে করো এই যে এটা ধরলাম মাটি, কথার কথা। তাহলে বি বিন্দু থেকে টান দাও, তাহলে কতটুকু উপরে? h2 উপরে না? বুঝো নাই? এই জন্য দেখো h এর বদলে লিখছি h2। এই যে h এর বদলে লিখছি h2। আচ্ছা, আবার বি বিন্দুতে গতিশক্তি, বি বিন্দুতে কিন্তু এবার গতিশক্তি আছে। গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ার বদলে কি লেখা যায়? ইউ স্কোয়ার প্লাস 2gh। ভুল বলছে কিছু? এবার এই h এর মান কত বাবা? h কিন্তু আমি বলছি গতিশক্তির জন্য যতটুকু রাস্তা পাড়ি দাও। দেখো তো বি বিন্দুতে আসার জন্য বস্তু কতটুকু রাস্তা পাড়ি দিছে? বি বিন্দুতে আসার জন্য বস্তু কিন্তু h1 রাস্তা পাড়ি দিছে। কথা বুঝো নাই? কথা বুঝো নাই? এ বিন্দু থেকে বি বিন্দু আসা মানে কতটুকু রাস্তা তুমি নিচে নামছো? নিচে নামছো এই যে এইখান থেকে এই পর্যন্ত নিচে নামছো, তার মানে h3 ধরলাম এটাকে। এই তোরা আমার কথা বুঝতেছস না? তাহলে এটা কত হবে? এই h এর বদলে আমি লিখছি h3, শেষ। তাহলে মোট শক্তি কত? দুইটার যোগফল। আবার দেখ সি বিন্দুতে কি হবে? mgh। h এর মান কত? 0, কারণ এই যে সি বিন্দুতে তো কোনো বিভব শক্তি নাই, তো সি বিন্দুতে পুরোটাই গতিশক্তি। তাহলে গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। আবার ভি স্কোয়ারের বদলে mgh, সরি কি বলি, ভি স্কোয়ার বদলে ইউ স্কোয়ার প্লাস 2gh। ভি স্কোয়ার বদলে কি? ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ এর মান কত বসাবি? 0, কিন্তু কারণ এখানে 0 ছিল কিন্তু আদিবেগ। বুঝতেছস তো? h কত হবে বলতো? h হবে h1।
কেন? কারণ দেখো এই বিন্দু থেকে বি বিন্দু সি বিন্দুতে আসা মানে কি, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে না, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসা মানে কতটুকু রাস্তা পাড়ি দিছে, h1 পরিমাণ ডিসটেন্স পাড়ি দিছে না, আমি তো সেই h1ই লিখছি, এই যে h1ই লিখছি, তাহলে সবগুলি যোগ করে দিছি, পেয়ে গেছি অ্যান্সার। কথা বুঝতে পারছি? একটু দাঁড়াও বাবা, আমি এবার ম্যাথ স্টার্ট করব। ওকে আচ্ছা চলো বলো, পজ করে দাও। আচ্ছা সাজিদ একটা প্রশ্ন করছে, সাজিদ বলতেছে স্যার সি বিন্দুতে ইউ কেন 0, বরং সি বিন্দুতে তো ইউ মানে আদিবেগ তো বি বিন্দুর শেষ বেগ হওয়ার কথা, তাই না? খেয়াল করে দেখো তো সাজিদ, আমি এখানে হাইট কতটুকু ধরছি, হাইট ধরছি h1, h1 মানে বস্তুটা বুঝাচ্ছে যে পাড়ি দিছে এইখান থেকে এই পর্যন্ত, এইখান মানে কত, এই বিন্দু না, এই বিন্দুতে তো ইউ 0ই ছিল। আমি যদি এই এইচ এর বদলে আমি যদি এখানে h2 ধরতাম, তাহলে আমার বি বিন্দুর শেষ বেগটা বসানো লাগতো। কথা কি আমি বুঝতে পারি নাই তোরে? ওই বুঝে নাই, ওর জন্য আমি আরেকবার একটু বুঝাই। এ বিন্দু থেকে সি বিন্দুতে আসছে, তার মানে কতটুকু রাস্তা পাড়ি দিছে, পাড়ি দিছে h1 পরিমাণ রাস্তা পাড়ি দিছে। কথা বুঝতে পারছি? ম্যাথ করলেই বুঝবা। তাহলে h1 মানে কি, এখান থেকে এখানে আসা, আর দেখো তো এইখানে তার আদিবেগ কত ছিল, 0 ছিল, এজন্য আমি এটা ইউ এর বদলে 0 বসাবো। h2 ধরতে পারো, কোনো সমস্যা নাই। h2 যদি ধরো তাহলে বি বিন্দুর শেষ বেগটা তোমাকে বের করে নিতে হবে, কিন্তু ওইটা বের করার থেকে এটা দিয়ে করাটা বেশি ইজি, যদি তোমার h1 জানা থাকে। যদি সামহাউ কোনো কারণে h1 তুমি বের করতেই পারতেছো না সাপোজ, দেন ইউ ক্যান ডু ইট, যে বি বিন্দু দিয়ে তুমি ম্যাথটা করতে পারো। ওকে চলো বাবা পজ করে দাও, আমি ম্যাথ দিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা সবাইটার দিকে তাকাও, বলছে একটি সরল দোলকের ববের ভর 500 গ্রাম, বব এটারে বলে, এই গোল্লাটারে বব বলে, ববের ভর 500 গ্রাম, কার্যকর দৈর্ঘ্য 1.5। আচ্ছা কার্যকর দৈর্ঘ্যটা কি বুঝিয়ে দিই, কার্যকর দৈর্ঘ্য মনে রাখবা বাবা, কার্যকর দৈর্ঘ্যকে বড় হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের এল ইকুয়াল টু ছোট হাতের এল প্লাস আর। তোমরা এখন এটাকে বা স্যার এটা আবার কি বললেন বাবা, কার্যকর দৈর্ঘ্যকে বড় হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের এল ইকুয়াল টু ছোট হাতের এল প্লাস আর। ছোট হাতের এল হচ্ছে সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য, আর আরটা হচ্ছে ববের ব্যাসার্ধ, ববের ব্যাসার্ধ। এদিকে দেখা, সো কার্যকর দৈর্ঘ্য হচ্ছে বড় হাতের এল, আর ছোট হাতের এল হচ্ছে সুতার দৈর্ঘ্য, আর হচ্ছে ববের ব্যাসার্ধ। খেয়াল করে দেখ, তার মানে কার্যকর দৈর্ঘ্য মানে কি, সুতার দৈর্ঘ্য আর ববের ব্যাসার্ধের যোগফল, সুতার দৈর্ঘ্য আর ববের ব্যাসার্ধের যোগফল। এই জন্য খেয়াল করে দেখ, আমি বিন্দু পর্যন্ত কিন্তু এই দাগটা দিছি, খেয়াল করছোস, আমি একদম এই বিন্দু পর্যন্ত দাগটা দিছি, কিন্তু এই পুরাটা হচ্ছে কত 1.5 মেবি 1.5। কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত ব্যাসার্ধ পর্যন্ত, ববের ব্যাসার্ধ। খেয়াল করছোস কত 1.5 মিটার। আচ্ছা এরপর আমাকে আর কি কি বলা হয়েছে দেখতো, বলা হয়েছে উলম্ব রেখা হতে 0.5 মিটার দূরে টেনে ছেড়ে দিলে, দেখো এই যে এরকম যদি 0.5 মিটার দূরে টেনে ছেড়ে দিই, কথা বুঝছো, 0.5 মিটার দূরে টেনে ছেড়ে দিলে গতিপথের সর্বনিম্ন বিন্দু অতিক্রমকালে, গতিপথের সর্বনিম্ন বিন্দু কিন্তু এটা, গতিপথের সর্বনিম্ন বিন্দু এটা, মনে করো সর্বোচ্চ বিন্দু এটা, কথার কথা ধরলাম, সর্বোচ্চ বিন্দু এটা, সর্বনিম্ন বিন্দু এটা, আর এগুলি হচ্ছে যে কোনো বিন্দু গতিপথের। কথা বুঝতেছো নি? সর্বনিম্ন বিন্দু অতিক্রমকালে ববের বেগ কত, তার মানে এই জায়গায় বেগের মান কত সেটা জানতে চাইছে। আর একটা বলছে গতিশক্তি বের করো, গতিশক্তি মানে ই ইকুয়াল টু হোয়াট। কথা বুঝছো কিনা বাবা? তো চলো ম্যাথটা স্টার্ট করি। কিভাবে ম্যাথটা স্টার্ট করবা, আমার এখানে বেগ বের করতে হবে। বেগের কি সূত্র জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। কোনো আপত্তি নাই আমার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এখান থেকে আমি বের করতে পারবো। ইউ এর মান কত 0, কারণ এই পর্যন্ত টাইনা নিয়ে ছেড়ে দিছো না। জি এর মান তো জানি, 2 এর মান তো জানি, বাট সমস্যা হচ্ছে এইচ এর মানটা জানি না। এইচ কত হবে বলতো, এইচ হবে এই যে এতটুকু হবে এইচ, দাগটা বেশি বড় হয়ে গেছে, এই পর্যন্ত হবে এইচ, একটুকু এইচ হবে। কেন বুঝো নাই? কারণ তুমি একটা বস্তুকে তুমি যদি এরকম টাইনা টাইনা উপরে উঠাও, তাহলে কতটুকু উপরে উঠাইছো, একটু আগে বুঝাইছি, টাইনা টাইনা যদি উপরে উঠাও তার মানে বস্তুটাকে এই যে এতটুকু উপরে উঠাইছো। বাবা তোরা কি আমার কথা বুঝতেছস না? বাবা একটু দেখ আমার দিকে তাকা না, কথাটা একটু বোঝ। একটা বস্তুরে দেখ, একটা বস্তু এরকম ছিল, এই পর্যন্ত ছিল, তুই তারা টাইনা টাইনা এই জায়গায় নিয়ে আসছস, এরকম টাইনা নিয়ে আসছস, তার মানে বস্তুরে উঠাইছস কতটুকু, এখান থেকে একটা টান দে, এই যে এতটুকু উঠাইছস বস্তুরে, তাই না? কথা বুঝছস নি? এটাই তো তোর হাইট বা এইচ, এই এইচ এর মানটাই তোকে বের করতে হবে। এইচ এর মানটা এখানে বসালে অ্যান্সার হয়ে যাবে। বল একটু দাঁড়া, একটু দাঁড়া, বুদ্ধি খাটায় বল, এইচ এর মান কেমনে বের করবি বল, তাড়াতাড়ি বল। এই শোন,
এই সুতাটাই তো এই জায়গায়, সুতা কি চেঞ্জ হয়েছে? এটাও হচ্ছে 1.5 মিটার। দেখ লম্ব স্কয়ার, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই কর। আমি ধরলাম এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। একটা ত্রিভুজ ধর না, এই যে এটা একটা ত্রিভুজ হয়ে যায়, দেখ তুই এদিকে তাকা, এটা একটা ত্রিভুজ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। আমরা কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু মানে কত? 1.5 স্কয়ার ইকুয়াল টু, দেখো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, এদিকে তাকাও, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার। লম্বর মান কত জানি না, এটুকের মান ধরলাম এক্স, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 0.5 হোল স্কয়ার। তার মানে এখানে এক্স স্কয়ার ইকুয়াল টু কত হবে? 1.5 হোল স্কয়ার মাইনাস 0.5 কত আসে এখান থেকে? এক্স এর মান কত আসে? 1.414। ঠিক বলতেছো তো? তাহলে এক্স এর মান আসে 1.414। তাহলে এই মানটা কত? এক্স ইকুয়াল টু কত? 1.414 ও 16, সরি এটা কি মিটার না? এত মিটার। তাহলে এইচ কত হবে? অতএব এইচ ইকুয়াল টু হবে, পুরোটা ছিল 1.5 বিয়োগ 1.416, বিয়োগ করে দেখতে কত আসে? ইয়া অপূর্ব তাড়াতাড়ি বল, আগে বিয়োগ না, আগে তুই ওই মানটা বের কর, এক্স এর মানটা 0.085 হ্যাঁ, এটা 4 হওয়ার কথা, 6 এর বদলে 4 হওয়ার কথা। ওকে 6 এর বদলে, এবার ঠিক আছে 85 ডান। ওকে ডান, এটা হবে 4। তার মানে দেখো এইচ এর মান পাওয়া গেছি। এবার ইউ এর মান কত? 0, 2 এর মান 2, জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান কত? 0.085। এখান থেকে ভি এর মান দেখতে কত আসে? রুট করে অ্যান্সার বলিস। 2 into 9.8 into 0.08 1.296 এত মিটার পার সেকেন্ড। বেগ বের করা শেষ। এবার কি বের করবো? গতিশক্তি। অতএব গতিশক্তি E equal to half mv স্কয়ার। একটু দাঁড়াও বাবা, এম এর মান কত? এম এর মান কত জানি? এম এর মান হচ্ছে 500 গ্রাম। 500 ডিভাইডেড বাই 1000, গ্রাম থেকে কেজিতে নিয়ে আসছি। আর বেগের মান কত? 1.296 হোল স্কয়ার। পুরোটা হিসাব করলে কত আসে? 0.419। একটু দাঁড়া, গতিশক্তির একক কি? জুল। একটু দাঁড়া 1 সেকেন্ড, জুল। ব্যাস, দুইটা অ্যান্সারই হয়ে গেছে। বুঝছো কি না বলো? ব্যাসার্ধের আসো আসো, এই দুইটার আমি কানেক্ট করে দেই, এরপর ডাইরেক্টলি এইচ বের করতে পারতাম না। না 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 না, কারণ কি তখন না 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 না, এরকম হইলে এটাকে আর ভূমি ধরা যায় না। মানে এই যে এরকম যদি করে ফেলো, না এটা তো ভূমি ধরতেছি না, এটা ধরতেছে অতিভুজ। হ্যাঁ এটা ভূমি, হ্যাঁ এটা আমার লম্ব। এইভাবে দেখো তো তোমার, কারণ এই যে এটা তো আলটিমেটলি 90। না দেখো তো এটা কি করে। এই যে দেখো, আমি তোমার প্রশ্নটা বুঝছি, এদিকে দেখো। না না না, আমি তোমার দেখাই। এই যে দেখো, এদিকে দেখো সাজিদ সাজিদ সাজিদ, এই যে দেখো, কোনোভাবে লম্ব ফিল হয়? তুমি তো ফিল করাচ্ছ এক্সট্রা করে নিজের লম্ব। এটা কোনোভাবে লম্ব ফিল হয়? কথা বুঝছো? ড্যাম ব্রো। আচ্ছা সাজিদ কি বলছে আমি একবার একটু বুঝাই বলি বাবা। ও বলছে যে স্যার আমি এক কাজ করি, যে এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দেই, যোগ করে দিয়ে এটাকে লম্ব ধরি, এটাকে ভূমি ধরি, এটাকে কি জানি বললি, এটারে ভূমি, এটারে অতিভুজ, আর এটার মনে হয় লম্ব, এরকম কি জানি এটা ধরতে চাইছিল। ওরকম হবে না। কেন হবে না জানো? এই দেখো তো আমার এই চিত্রটা দেখো, এই যে আমি এরকম করে চিত্রটা আঁকলাম, এই যে এটা হচ্ছে 0.5 মিটার। কোনোভাবে কি এটা 90 ডিগ্রি ফিল হয়? হবেও না 90 ডিগ্রি। আর হবে কিনা সেটা আমি কেমনেই বা বুঝবো? কিন্তু এটা 90 ডিগ্রি, এটা বোঝা যায়। কেন আমি বলি বাবা, একটা লম্ব রেখার উপরে এখান থেকে আমি একদম লম্ব টানছি, একটা রেখার উপরে আমি সরাসরি লম্ব টানছি, ওটা তো 90 ডিগ্রি হবেই। কিন্তু এটা তার লম্ব টানি নাই বাবা, এটা জাস্ট দুটো বিন্দু যোগ করছি, কিন্তু লম্ব তো টানি নাই। ডান বাবা। আচ্ছা চলো আরেকটা ম্যাথ দিই। স্যার একটু ভিডিওটা পজ কর না।